পর্ব ২ অভিশপ্ত শৈশব। শিশুর নাম রাখা হল নীর, কিন্তু সে যেন সত্যিই নীরবতার প্রতিমূর্তি। ৩ মাস পার হয়ে গেল, সে একবারও কাঁদল না, হাসল না, কিচিরমিচির করল না। গ্রামের মুরব্বীরা বলল, এ ছেলে মানুষ নয়, কিছু একটা অন্য জগতের। মহিলারা মুখ চাপা দিয়ে ফিসফিস করল, ১৩ নম্বর সন্তান, ডাইনির চিহ্ন। নীর বড় হতে থাকল, কিন্তু তার কিছুই স্বাভাবিক নয়। ৬ মাসের মধ্যে সে হাঁটতে শুরু করল, ১ বছরের মধ্যে কথা বলতে। কিন্তু তার কণ্ঠস্বর মানুষের মতো নয়। গভীর, চাপা, কাঁপুনিভরা সেই কণ্ঠ শুনে সুমিত্রার গায়ে কাঁটা দিল। এক রাতে তার স্বামী হরিহর ঘুম থেকে উঠে দেখল, নীর জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তুমি কি করছো এখানে? নীর ধীরে ঘুরল। তার চোখের তারা রক্তলাল। সে মৃদু হাসল, ওরা আসছে, বাবা। হরিহর চমকে উঠল, ওরা কারা? নীর কোনো উত্তর দিল না। জানালার বাইরে তাকিয়ে রইল। সেই রাতেই পাড়ার গোরস্থানের দিকে কয়েকজনকে ছুটতে দেখা গেল। কারণ কবরের মাটি সরানো, আর ভেতরে কোনো দেহ নেই।